রোজা ভঙ্গের কারণ, এক, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু আহার করা, খাবার হোক, পানি হোক, আর যত নেশাদার দ্রব্য যাই কিছু হোক না কেন, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা ইত্যাদি ইত্যাদি, ইচ্ছাকৃতভাবে পান করা বা আহার করা, এটা কিসের কি ভঙ্গের কারণ? রোজা ভঙ্গের। 2 নম্বর, স্বেচ্ছায় বমি করা। স্বেচ্ছায় কি বমি করা, হুদায় আমি এখানে ধাক্কাইতেছি ভিতরে যা কেমন কেমন লাগছে ধাক্কাই বের করে দিই, মানে ইচ্ছা করে বমি করা, এটা হচ্ছে রোজা ভঙ্গের কারণ। তবে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, অসুস্থতার কারণে যদি বমি চলে আসে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। যদি ইচ্ছাকৃত করে তাহলে রোজা ভঙ্গ হবে, যদি অসুস্থতার কারণে বমি চলে আসে তাহলে রোজা ভঙ্গ হবে না। 3 নম্বর, স্বামী স্ত্রী মিলন করা। কেন? এটা দিনে হারাম করা হয়েছে, রমজান মাসে দিনে কি হারাম করা হয়েছে, এটা উদাহরণ দেব না, আমরা সবাই বুঝতে পারি। এটা কথা বুঝতে পেরেছেন তো? দিনে হারাম, দিনে কি হারাম। 4, বৈধ অবৈধ যে কোনো প্রকার যৌনক্রিয়া করা। এটা হচ্ছে মানে স্বামী স্ত্রী হোক বা বৈধ অবৈধ, আলিঙ্গন করা, কোলাকুলি করা, চুমু খাওয়া বা হস্তমৈথুন করা, এই ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত ঘটায় বা এইভাবে যেগুলো কারণগুলি আছে, এইভাবে যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। 5, পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা, যেমন ইনজেকশন, যেমন রক্ত দেওয়া, যেগুলো দেওয়ার পরে খাদ্য জোগাড় করে, যেগুলো দেওয়ার পরে শরীরে ঢোকানোর পরে খাদ্য জোগাড় করে। কথা বুঝতে পারতেছেন? বাহির থেকে যেগুলো ভিতরে যাবে, যদি এটার দ্বারা যদি খাদ্য সংগ্রহ করে, এটার দ্বারা যদি আপনার আহার মিটে যায়, এটার দ্বারা যদি আপনার পিপাসা মিটে যায়, তাহলে এটা দিয়ে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বর, মহিলাদের যারা অসুস্থ হয়, প্রতি মাসে সবাই অসুস্থ হয়, এটা তো আমরা জানি। এরপর নেফাস আছে, সন্তান ভূপৃষ্ঠে আসার পরে অনেক দিন আছে, সব সীমা হচ্ছে 40 দিন, কম বেশিও হয়। আরেকটা হচ্ছে প্রতি মাসে যে অসুস্থ হয়, এই অবস্থায় তারা রোজা রাখবে না। তাহলে সংক্ষিপ্তভাবে 6টা বিষয় বললাম। এই 6টা বিষয় হচ্ছে কি রোজা ভঙ্গের কারণ।